হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরের বাইরে পর্যন্ত যে লাইনটা ছিল সেই লাইনে দাঁড়িয়েছিলাম সেই পর্যন্ত ভিডিও দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মন্দিরে প্রবেশ করার পর আমরা কি দেখলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি পলি চলে এলাম তোমাদের সামনে আরও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তোমাদের তো আগেই বলেছি দীঘায় কাটানো 2 দিন আমি তোমাদেরকে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে দেখাবো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ফলো করতে, আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো, আমরা কিন্তু ছিলাম নিউ দীঘাতে, আর নিউ দীঘা থেকে জগন্নাথ দেবের মন্দিরটা খুব একটা যে কাছে ছিল আমাদের হোটেল থেকে সেটা নয়, কিন্তু বিকেলবেলার দিকে আমরা হাঁটতেই চলে এসেছিলাম গল্প করতে আর প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। যখন লাইনে দাঁড়িয়েছিলাম না, তখন সিকিউরিটি গার্ডগুলো আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলেছিল যে ভিডিও করা যাবে না। তাই আমি একটু প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে তাহলে কি মন্দিরে ভিডিও করতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম সবাই ক্যামেরা অন করেছে, তাই আর দেরি কেন, আমিও চটপট ক্যামেরা অন করে দিলাম। ভিতরের জায়গাটা অনেক বড়, তো আমরা কিছু সেলফি তুলেছিলাম। তারপরে দেখো সোনা, আমি যাচ্ছি, আর মানা, তোমাদের দাদা, বাবা মা সবাই আছে, আশেপাশে আসছে। আর এই যে দেখো লোকেশনটা এত সুন্দর, আর সমস্ত লাইটিংগুলো জেলে দিয়েছিল, লাইটগুলো আর কি। তখন এই যে দেখো লোকেশনটা, ভিতরটা কত বড়, তাও মধ্যে দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা মেন গেটের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু এখনও মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, সেটাই যাচ্ছিলাম আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, তোমরা যারা আসবে একটা দিকে কিন্তু খুব সাবধান থাকবে। কারণ হচ্ছে এই মন্দিরের বাইরে তোমাদেরকে লাইনটা দেখিয়েছি, ওই লাইনে আসার সময় কিন্তু বাইরে জুতো খুলে আসতে হবে, জানো তো। এটা একটা খুব চাপের ব্যাপার। মন্দিরের ভিতরেও কিন্তু প্রায় 4টে গেট পেরিয়ে আমরা জগন্নাথ দেবের দেখা পাবো। আমি কিন্তু অলরেডি একটা বেরিয়ে এসেছি, আবার একটা ঢুকছি। তার ভিতরটাও দেখো, এই যে ঠিক এইরকম একটা মন্দির আছে, আর তার বাইরেটা এই লোকেশন দেখতে পাচ্ছ। ওপরটা কত সুন্দর লাগছে। অনেক ভিড় ছিল। দেখো তার বাইরেটা ঠিক এইরকম ছিল। আবার আমরা প্রবেশ করব এই গেটটার মধ্যে। তার বাইরের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা অনেকেই গেছো, আমি যে প্রথম গেছি তা নয়, আমি অনেকটা লেটে গেছি, তো তাও যারা যাওনি তাদেরকে দেখিয়ে দিলাম, ইচ্ছা করলো আর কি। এই গেটের মধ্যে প্রবেশ করছি, দেখো সঙ্গে দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরও একটা গেট আছে। আর এখানে সিকিউরিটি গার্ডটা ছিল, এই দাদারা কিন্তু ক্যামেরা দেখে কিছুই বলছে না, ঠিক আছে, তাই নিশ্চিন্তে সবাই ভিডিও করতে পারো। চলো, আর বেশি কিছু কথা বলবো না, তোমরা দেখতে থাকো। দেখো এখানে ঢুকে পড়ছি, ঠিক আছে। আদৌ কিন্তু জগন্নাথ দেবের দেখা আমরা পাচ্ছি না, তাই ভাবছিলাম আরও কতগুলো গেট পার হতে হবে কি জানি জগন্নাথ দেবকে দেখতে গেলে। এই দেখো আরও একটা কিন্তু সামনে মন্দির দেখতে দেখছো। এই যে এবার এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। মনে হচ্ছে এবার ফাইনালি আমরা এই গেটের মধ্যেই জগন্নাথ দেবকে দেখতে পাবো, কি বলো? তোমরা বলো তো, তোমরা যারা দেখে এসেছো তারা চটপট কমেন্ট করে ফেলো ভিডিও দেখতে। তো চলো আমি দেখি, আমি তো যাইনি আগে কখনো, তো আমাকে তো আগে গিয়ে দেখতে হবে নাকি। দেখো এবার এই গেটের মধ্যেও আমরা প্রবেশ করলাম। আসলে প্রচণ্ড গেটের ভিতর ঢোকার সময় না ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছিলাম, তাই ক্যামেরাটা মাঝে অফ করতে হচ্ছিল, এই আর কি। ওপরে লাইটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর। দেখো এত সুন্দর ভিতরটা, কিন্তু কি বলো তো, প্রবেশ পথ আলাদা আর বেরোনোর পথ আলাদা, তো তাই একটু হুটোপাটি করেই বেরোতে হচ্ছিল। মানে ওখানটা ভিড় জমিয়ে দিলে আর বাকি যারা ছিল তারা ঠিক দেখতে পাচ্ছিল না, এটাই সমস্যা হচ্ছিল। তাই আমাদেরকে বলছিল যে যাদের দেখা হয়ে গেছে তারা জায়গাটা খালি করে দাও, খালি করে দিয়ে আরও তাড়াতাড়ি চলো, বাকি জনকে দেখতে সুযোগ করে দাও। দেখো এখানে কিন্তু আর একটা গেটের মধ্যে ঢুকছি, ভাবতে পারো কতগুলো গেট পার হলাম, কে গুনেছো বলো তো। এবার কিন্তু এই যে দেখো গেট দেখতে পাচ্ছ, এখানেই ফাইনালি আছে জগন্নাথ দেব। তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও। এই যে ডোরটা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু উঁকি মেরে হলেও, হাত তুলে হলেও তোমাদের জন্য ভিডিও করে এনেছি। এই যে দেখো পুরোটা দেখিয়ে দিলাম, দেখো। আর আমাদেরকে বলছিল যে অন্যজনকে দেখার সুযোগ করে দাও। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে এখানটায়, মানে ক্যামেরা আর ফোনের ছড়াছড়ি আর কি। এই যাই হোক করে এর মধ্যেই দর্শন করলাম, ভিডিও করলাম। এরপর দেখো
ঠিক এই গেটটা দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, দেখলে তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু। এবার আমাদেরকে গিয়ে জুতো খুঁজতে হবে, এটা একটা খুব চাপের ব্যাপার। আর তোমাদেরকে জানিয়ে রাখি, জুতো কিন্তু হারিয়ে গেছিলো, খুব আনার অনেক কষ্টে পেয়েছি, তাই তোমরা কিন্তু সাবধানে জুতো রেখো।